কিছুদিন যাবত কিন্তু অনেক বেশি গরম পড়েছে। আর এই প্রচন্ড গরমে একটু ডাবের পুডিং হলে কিন্তু মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে। ডাবের পুডিং বানানোর জন্য এখানে আমি একটা ডাব নিয়েছি। আর এই ডাবের পানিটাকে আমি ছেঁকে নিব। ডাবের পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি আর হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আর ডাবের পানির সাথে আগার আগার পাউডারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসে। আর একটা বাটিতে মিশ্রণটা ঢেলে নিব। এবার 10 থেকে 15 মিনিটের জন্য নরমাল তাপমাত্রায় রেখে এটা সেট হতে দিব। আর একটা ছুরির সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। মাত্র 2টা উপকরণ দিয়ে খুবই সহজে এই ডাবের পুডিংটা বাসায় বানিয়ে নিতে পারবেন। এবার ডাবের কিউবগুলোকে এক সাইডে রেখে আমি এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ চিনি আর হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটা ঠান্ডা অবস্থায় এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। দুধ ঘন হয়ে যখন একটু বলক চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে দুধটা নামিয়ে নিতে হবে। যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু দুধটা গরম থাকা অবস্থায় সাথে সাথে ঢেলে দিতে হবে এবং সামান্য নাড়িয়ে দিতে হবে যাতে করে ডাবের কিউবগুলো চারপাশে ছড়িয়ে যায়। এবার এই পুডিং এর মিশ্রণটি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিবেন যাতে করে পুডিংটা সম্পূর্ণভাবে সেট হয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে পুডিং এর চারপাশটা কেটে পুডিংটাকে আলাদা করে নিন। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বানিয়ে খান, প্রাণ একদম জুড়িয়ে যাবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে